একটা কথাই আছে না, যেমন কর্ম তেমন ফল। আজকের গল্পেও ঠিক এরম একটা পরিণতি দেখতে চলেছি আমরা। লোভে পড়ে নিজের প্রেম বিসর্জন দিয়ে কোন বিপদের মুখে পড়ল সুন্দরী প্রেমিকা, আর তার শেষ পরিণতি বা কী হলো। একদম ঝাঁ চকচকে কর্পোরেটের এক্সরে রিপোর্ট কত কথা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, টেক ইউর হেডফোনস, লেটস জাম্প ইনটু দ্য স্টোরি। স্টে টিউন উইথ কত কথা। রতনবাবুর একমাত্র কন্যা রিয়া। রতনবাবু মণ্ডল স্টিল গ্রুপের কর্ণধার। যদিও রতনবাবুর মা কমলা দেবী এখনও বেঁচে আছেন, উনি অফিসিয়ালি সবচেয়ে বড় ডিসিশন মেকার, কিন্তু সবটাই এখন ছেলের উপর দায়িত্ব দেওয়া। রিয়া কিন্তু খুব দুরন্ত একটি মেয়ে। লেট নাইট পার্টি, ক্লাবের বন্ধুবান্ধবদের নিয়ে হই হুল্লোড় করে দিব্যি দিন কাটছিল তার। তবে এমবিএটা শেষ হতেই তার বাবা সিইওর চেয়ারে তাকে বসিয়ে দিয়েছে, তাই এখন খানিকটা চাপেই দিন কাটছে। ফ্লাইটের জন্য ওয়েটিং রুমে বসে আছে আর ল্যাপটপে মেল চেক করছে। আসলে সিগমা গ্রুপের থেকে একটা বড় ডিল ক্র্যাক করতে পারলে দারুণ একটা কাজ হবে। সেও প্রমাণ করে দিতে পারবে মণ্ডল স্টিল গ্রুপের সে একজন যোগ্য সিইও। রিয়া এমনিতেই খুব জেদি একটি মেয়ে। সিগারেটে টান দিতে দিতে ল্যাপটপটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ পাশে একটা ছেলের ওপর নজর পড়ল। ছেলেটা ওর স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। দেখে খুবই নিম্ন মধ্যবিত্ত বাড়ির সাধারণ ছেলের মতোই লাগলো। রিয়া একটু ধমকে বলল, এক্সকিউজ মি, হোয়াটস হ্যাপেন? এরম অসভ্যের মতো তাকিয়ে আছেন কেন? ছেলেটি বলল, ম্যাম, আপনি একটা স্পেলিং মিস্টেক করেছেন। হোয়াট? হাউ ডেয়ার ইউ? সাহস কি করে হয় আপনার আমার ভুল ধরার? আমি কে জানেন? মণ্ডল গ্রুপের বর্তমান সিইও। আপনি কে? দেখে তো মনে হচ্ছে 10,000 টাকার কোনো জব করেন। আর আপনি এখানে কি করছেনটা কি? ফ্লাইটে আপনারাও যান নাকি? কথাগুলো রিয়া বেশ অহংকারে শুনিয়ে দিল। ছেলেটা ঠান্ডা মাথায় বলল, ম্যাডাম, আমি জানি আপনি মণ্ডল গ্রুপের সিইও, কিন্তু তার জন্য আপনার ভুল ধরা যাবে না নাকি? সরি ম্যাডাম, আমি চোখের সামনে ভুল দেখলে চুপ থাকতে পারি না, আর কেউ কারো ভুল ধরিয়ে দিলে তো তাকে থ্যাঙ্কস বলা উচিত। শাট আপ, যত সব মিডল কাস্ট এলিমেন্ট। কোথায় জব করেন আপনি? আপনার কোয়ালিফিকেশান কি? ছেলেটা এবার এগিয়ে এলো রিয়ার দিকে। রিয়ার চোখে চোখ রেখে বলল, আমার নাম অভি, একটা কিছু কাজ করি। আপাতত আপনি যেটা করছিলেন ওটাই সম্পূর্ণ করে দিই। বলে ল্যাপটপটা প্রায় ছিনিয়ে নিয়ে মেইলটা রিরাইট করলো এবং তৎক্ষণাৎ সিগমা গ্রুপকে পাঠিয়ে দিল। রিয়া অবাক হয়ে বলল, আরে আপনি কি পাগল? এটা কি করলেন কি? আপনি তো অনেক বেশি ডিমান্ড দিয়ে বসলেন, আর তো ডিলটা আমি পাবো না। এটা আমার ড্রিম ডিল ছিল। ম্যাডাম, সিগমা গ্রুপ অনেক বড়, আপনার ডিমান্ড ওদের কাছে কিছুই না, ভরা গলায় ছেলেটি বলল। রিয়া এবার ভয়ঙ্কর রেগে ছেলেটাকে যা নয় তাই বলল। বাড়ি পৌঁছে রিয়ার ডিনার সেরে ঘুমোতে যাবে, হঠাৎ ফোনটা বেজে উঠল। রিয়ার অ্যাসিস্ট্যান্টের ফোন। ফোনটা ধরতেই ওপাশ থেকে বলে উঠল, ম্যাম, সিগমা কোম্পানির থেকে রিপ্লাই মেল এসছে, খুব ভালো রেসপন্স, মনে হয় ডিলটা আমরা ক্র্যাক করে ফেলব। রিয়া তো অনেক আনন্দিত হলো, কিন্তু ওই ছেলেটাকে, বেশ কাজের ছেলে তো না, ছেলেটার সাথে এত বাজে ব্যবহার না করলেই হতো। ও তো অজান্তেই রিয়ার অনেক বড় উপকার করে ফেলল। আজকের দিনটা অনেক ফ্রেশ। কলকাতায় ফেরে সত্যি ভালো লাগছে অভির। ওহো, আজ তো প্রিয়ার ফার্স্ট ডে অফিস। মণ্ডল গ্রুপে ক্রিয়েটিভ ডিরেক্টরে আজ জয়েন করছে প্রিয়া। আজ তার জন্য নাকি স্পেশাল পার্টি অ্যারেঞ্জ করেছে স্বয়ং রিয়া। প্রিয়া জানে না অভি কলকাতায় এসছে, দারুণ একটা সারপ্রাইজ হবে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে একটা ফ্লাওয়ার বকে নিয়ে বেরিয়ে পড়ল অভি। প্রিয়া তার মাকে নিয়ে অফিসে ঢুকেছে। অফিসের গেট থেকে শুরু করে পুরো কনফারেন্স রুম খুব দারুণ করে সাজানো। প্রিয়ার জন্য এত সুন্দর করে সাজানো দেখে প্রিয়ার মা বলে উঠল, কত সুন্দর করে সাজিয়েছে মিস রিয়া, শুধুমাত্র তোর জন্য। প্রিয়া হঠাৎ অভিকে দেখে এক প্রকার চমকে উঠল।
অভি এসে বলল, সারপ্রাইজ, কেমন চমকে দিলাম বলো। প্রিয়ার মা অভিকে দেখে বেশ বিরক্ত হলো। প্রিয়া বলল, তুমি এখানে এই অফিসে তুমি কি করছো? এখানে কোনো জব পেলে নাকি? না, এখানে তো তোমার জন্য কোনো জব নেই। অভি বলল, কী সব বলছো প্রিয়া? আমি তো তোমার জন্যই এখানে এসেছি। আমরা এবার বিয়েটা সেরে ফেলবো ভাবছি জানো। প্রিয়ার মা রেগে গিয়ে বলল, কি বিয়ে? তোমার সাথে প্রিয়াকে আর মানায় না, বুঝলে? বিয়ের কথা তুমি ভুলেও আর মুখে এনেও না। তুমি একটা সাধারণ একটা জব করো, প্রিয়ার দিকে ভুলেও তাকিও না আর। এতক্ষণে অফিসে অনেক লোক জড়ো হয়ে গেছে। প্রিয়া এবার বলে উঠল, দেখো অভি, মানছি তুমি আমার অনেক বড় উপকার করেছো, অসময়ে আমাকে সাহায্য করেছো, আমার পড়াশোনায় অনেক হেল্প করেছো। তার জন্য কত টাকা চাও বলো, আমি দিয়ে দিচ্ছি। আমাদের সম্পর্কটা এখানেই শেষ। আমার সাথে কি তোমার মানায় বলো? আমি মণ্ডল স্টিল গ্রুপের ক্রিয়েটিভ ডিরেক্টর, আর তুমি কোথায় একটা কি সাধারণ জব করো। অভি এবার শান্ত গলায় বলল, তুমি আমাকে টাকার অহংকার দেখাচ্ছ প্রিয়া? বাহ, কিন্তু একটা কথা শুনে রাখো, আফসোস তোমার হবেই। তুমি খুব ভুল করছো প্রিয়া, খুব ভুল করছো। অফিসের ম্যানেজারের ছেলে এসে বলল, হাই মিস প্রিয়া, এনি প্রবলেম? এটা আবার কে? প্রিয়ার মা ফিস ফিস করে বলল, এই প্রিয়া, ইনি কে? ইনি মিস্টার চ্যাটার্জি, ম্যানেজারের ছেলে। ম্যানেজার এই অফিসের বস, ইনার অনেক পাওয়ার। প্রিয়া ফিস ফিস করে জবাব দিল তার মাকে। এবার প্রিয়ার মা মুখ বেঁকিয়ে বলে উঠল, দেখুন না মিস্টার চ্যাটার্জি, এই ছেলেটা বাইরের থেকে এসে প্রিয়াকে ডিস্টার্ব করছে। সাধারণ কোনো জব করে হয়তো আমাদের সাথে মিশতে চায়, আমাদের সাথে মানায় বলুন। মিস্টার চ্যাটার্জি এবার অবজ্ঞার স্বরে বলল, দেখ ভাই, এখানে ঝামেলা করিস না। তোর মতো সাধারণ ছেলের জন্য এখানে একটা চেয়ারও খালি নেই। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, যা তো। এতক্ষণে যা কিছু হচ্ছিল রিয়া আড়াল থেকে সবটা দেখছিল। এবার সামনে এসে বলল, অভি তুমি কোথাও যাবে না, আর সবাই জেনে নাও অভি আমার বয়ফ্রেন্ড। রিয়ার মা এবার ফিস ফিস করে বলল, প্রিয়া, এগুলো কি হচ্ছে? এই মেয়েটা আবার কে? অভিকে বয়ফ্রেন্ড বলছে কেন? মা, ইনি মিস রিয়া, মণ্ডল গ্রুপের সিইও। ইনি অভিকে কেন বয়ফ্রেন্ড বলছে সেটা তো আমিও বুঝতে পারছি না। ফিসফিস করে প্রিয়া উত্তর দিল। মিস্টার চ্যাটার্জি এবারে বলে উঠল, আপনার ভুল হচ্ছে ম্যাডাম, এ একদম অকাজের একটা ফালতু ছেলে। ছোট একটা কিছু জব করে একে এক্ষুনি এখান থেকে বের করে দিন। এই দারোয়ান, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে তো। রিয়া এবার রেগে আগুন হয়ে উঠল। আপনার সাহস কি করে হয় এভাবে কথা বলার? আমার বলার পরও এত কথা আপনি বলেন কি করে? ম্যানেজার, আপনার ছেলেকে বেসিক ম্যানার্সগুলোও কি শেখাতে পারেননি? এক্ষুনি আপনাকে ফায়ার করছি। দাঁড়াও, পেছন থেকে একজন বলে উঠল। কমলা দেবী হঠাৎ উদয় হয়ে উঠলেন। আমি সব কিছু শুনছিলাম। কি হচ্ছে এখানে? আর রিয়া, এই মিডল কাস্ট ছেলেটা তোমার বয়ফ্রেন্ড হয় কি করে? আর তুমি কাদের ফায়ার করছো? মিস্টার চ্যাটার্জির কত কন্ট্রিবিউশন এই কোম্পানিতে তুমি কি জানো? আর এই যে ছেলে, এত কিছুর পরও তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার সাহস তো কম নয়। তুমি ভেবেছোটা কি? কথাগুলো অভির ভেতরে লাগলো। সাহসের কথা যখন উঠল তাহলে তো সাহস দেখাতেই হয়। অভি সোজা গিয়ে রিয়ার হাতটা ধরল, হাঁটু গেড়ে বসে ফুলের বকেটা এগিয়ে দিয়ে রিয়াকে বলল, উইল ইউ ম্যারি মি? ফ্লোরের সবাই হতভম্ব হয়ে গেল। কর্মচারীরা নানা রকম কথা বলা বলি শুরু করলো। রিয়াও অপ্রস্তুত হয়ে কি করবে ভেবে পারছে না, শুধু ফুলের বকেটা হাতে ধরে নিল, দিয়ে একটু হাসল। কমলা দেবী এবার প্রচণ্ড রেগে উঠল। রিয়া, তুমি যদি এই ছেলের সাথে কোনো সম্পর্ক রাখো তাহলে মণ্ডল গ্রুপের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, আর তোমার সিইও পদটাও যাবে। অভি এবার রিয়ার চোখে চোখ রেখে দৃঢ় স্বরে বলল, কি ভাবছো রিয়া? তোমার কি ভয় করছে? রিয়া নিচু স্বরে বলল, তোমার ভয় করছে না? না, করছে না।
অভি সোজা সাপটা জবাব দিল, ওকে, আজ থেকে আমরা দুজনে লড়ব। সামনে যে বাধা আসুক না কেন আমরা একসাথে থাকব বলে রিয়া খানিকটা লজ্জা পেল। কমলা দেবী বলে উঠলেন, অনেক হয়েছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, রিয়া আর অফিসিয়ালি সিইও নয়। মিস্টার চ্যাটার্জি, কাল সিগমা গ্রুপের মিটিং আছে। ডিলটা যদি আপনি কনফার্ম করতে পারেন, মন্ডল গ্রুপের সিইও সিটও আপনার। তাহলে আপনার কাজ শুরু করে দিন। পরদিন যেখানে সিগমা গ্রুপের মিটিং হবে, হোটেলটি দারুণ করে সাজানো হয়েছে। মন্ডল গ্রুপের সবাই এসে গেছেন। প্রিয়াও তার মাকে নিয়ে মিস্টার চ্যাটার্জির আশেপাশে ঘুরছে। সিগমা গ্রুপ এই প্রথম এত বড় ইনভেস্ট করতে চলেছে। বড় বড় বিজনেসম্যান পুরো চাঁদের হাট বসে গেছে অডিটোরিয়াম রুমে। এমন সময় অভির হাত ধরে রিয়া আসছে। রিয়া ভেতর থেকে অনেক খুশি, কারণ অভিকে তার বেশ পছন্দ হয়েছে। কিন্তু তাদের সামনে এত বড় বাধা, এত বড় পথটা সরে গেল, সব নিয়ে কেমন যেন ডিস্টার্বিং সিচুয়েশন। অভি কিন্তু শান্ত ও ঠান্ডা মাথায় রয়েছে। এই যে এত সব ঘটে গেল, ওগুলো ওকে অতটাও প্রভাব ফেলছে না। রিয়া এবার শুকনো গলায় বলে উঠল, ওখানে কিন্তু সবাই আমাদের অপমান করার চেষ্টা করবে। এই জন্য আমার আসার ইচ্ছেও ছিল না, তুমি জোর করে আনলে। তুমি আবার এদিক ওদিক কিছু বলে ফেলো না প্লিজ। এমনিতেই আমাদের উপর যা যাচ্ছে, আবার কি হতে না কি হয়ে যায়। অভি চুপচাপ হাসল। এমন সময় প্রিয়া আর তার মা তাদের দেখতে পেল। বিরক্তিকরভাবে প্রিয়ার মা বলে উঠল, আরে দেখ, এখানেও অভি, এখানেও ভিখারিটা চলে এসছে। রিয়ার হাত ধরে তো এলিট ক্লাসে চলেই এলি, দিয়ে এখন কি করবি? রিয়াকেও তো ভিখারি বানাবি। রিয়ার জন্য সত্যি আমার কষ্ট হচ্ছে। প্রিয়া হেসে বলে উঠল, মা এটা কি বলছো? ভিখারি অলরেডি রিয়া হয়েই গেছে। আর তো ও মন্ডল গ্রুপের কেউ নয়। ওকে অভির মতো কোনো কাজ জোগাড় করতেই হবে। এখন মন্ডল গ্রুপের সিইও আমার বয়ফ্রেন্ড মিস্টার চ্যাটার্জি বলে মিস্টার চ্যাটার্জির হাত ধরল। মিস্টার চ্যাটার্জি হেসে বলল, প্রিয়া, এদের সঙ্গে আর সময় নষ্ট করো না। মিটিংয়ের সময় হয়ে গেছে, চলো আমরা ওদিকে যাই। রিয়া কিছু বলল না। অভি রিয়ার হাত ধরে হালকা একটা হেসে বলল, রিয়া, এসব নিয়ে একদম ভেবো না। ওদের সবার খুব খারাপ পরিণতি হতে চলেছে। রিয়া শুকনো গলায় বলল, অভি, ওদের জন্য আমি ভাবছিও না। আমি তো আমাদের কি হবে সেটাই ভাবছি। আর তুমি অত বড় বড় কথা বলো না তো প্লিজ। সিগমা গ্রুপ অনেক বড় কোম্পানি। ওটা আমার ড্রিম ডিল হতো যদি পেতাম। এখন তো ডিল পাবার কোনো সম্ভাবনাই নেই। অভি একটু হেসে বলল, ওকে, এবার চলো ভেতরে যাই, লেটস সি। সিগমা গ্রুপের ম্যানেজার মিস্টার ঘোষ সবাইকে আপ্যায়ন করে সিটে বসালো। গম্ভীর গলায় বলল, আপনারা কাইন্ডলি যে যার সিটে বসুন। এখনই আমাদের বস আসবেন। উনি নিজের মুখেই ইনভেস্টমেন্ট রিপোর্ট অ্যানাউন্সমেন্ট করবেন। সবাই জায়গা মতো বসে গেছেন। সবাই সিগমা গ্রুপের বসের জন্য ওয়েট করছেন। সবার মনে একটাই টেনশন, কে ক্র্যাক করবে এই বড় ডিলটা। পুরো অডিটোরিয়াম রুম গম গম করছে। এমন সময় মিস্টার ঘোষ হালকা হেসে বলে উঠল, এই তো আমাদের বস এসে গেছেন, আর আপনাদের অপেক্ষা করতে হবে না। অভিকে দেখে মন্ডল গ্রুপের সবার চোখ কপালে উঠে গেল। প্রিয়া আর তার মায়ের মুখটা তো একেবারে হাঁ হয়ে গেছে। রিয়াও হতভম্ব, কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। মিস্টার ঘোষ এবার বলে উঠল, আপনাদের পরিচয় করিয়ে দিই, ইনি মিস্টার অভিষেক রয়, হেড অব দি সিগমা গ্রুপ। স্যার, এবার প্লিজ অ্যানাউন্সমেন্টটা করে দিন, সবাই অনেকক্ষণ অপেক্ষা করছে। অভি এবার একটু হেসে দীপ্ত কণ্ঠে কথা বলা শুরু করলো। ওকে, ওয়েল, গুড মর্নিং। সিগমা গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো বিজনেস করছেন। আপনাদের সবার ব্যবসার আরও শ্রীবৃদ্ধি হোক।
আমাদের সবচেয়ে বড় ডিলটি পাচ্ছেন মিস রিয়া। কাইন্ডলি শুনবেন, উনি যেহেতু এখন মণ্ডল গ্রুপের সাথে যুক্ত নেই, তাই ডিলটার সাথেও মণ্ডল গ্রুপের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ডিলটা ইন্ডিভিজুয়ালি মিস রিয়াই পাচ্ছেন। হাততালির আওয়াজে পুরো অডিটোরিয়াম রুম গম গম করল। প্রিয়া আর তার মায়ের পড়ে যাবার উপক্রম। মিস্টার চ্যাটার্জিও হাঁ করে তাকিয়ে রয়েছেন। সবাই একে একে রিয়াকে শুভেচ্ছা দিচ্ছে। রিয়া যেন স্বপ্ন দেখছে। এত সুন্দর মুহূর্তের শিকার সে হবে জীবনে ভাবতেও পারেনি। হঠাৎ ভিড় থেকে বেরিয়ে এলো কমলা দেবী। হেসে বলে উঠল, কনগ্রাচুলেশনস মাই ডিয়ার মিষ্টি রিয়া, তুই তো সত্যি সোনা চিনেছিস। তুই এখনও মণ্ডল গ্রুপের সিইও। মণ্ডল গ্রুপ ডিলটা পেল শুধুমাত্র তোর জন্য। রিয়ার দিদাকে প্রণাম করে মাথা উঁচু করে ঠান্ডা গলায় বলল, না দিদা, আমি একবার যেখান থেকে ফিরে আসি আর ওখানে যাই না। তোমরা সবাই মিলে আমাদের অনেক অপমান করেছ। এই ডিল দিয়ে আমি নতুন কোম্পানি বানাবো আর অভির সাথে নতুন সংসার। কমলা দেবীর ঠোঁট কাঁপছিল, কিন্তু মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছে না। মিস্টার চ্যাটার্জি মাথায় হাত দিয়ে একটা চেয়ারে বসে রয়েছে। প্রিয়ার মা সেন্সলেস হয়ে গেছে। প্রিয়াও হতভম্ব হয়ে মায়ের পাশে বসে আছে। প্রায় পেছনের সিটে বসে রতনবাবু স্বস্তির হাসি হাসছেন। তো বন্ধুরা, এবার বুঝলেন তো, যেমন কর্ম তেমন ফল কিনা। কাউকে একটু সম্মান দিলে সেটা যে কি পরিমাণ রিটার্ন দেয়, সেটা কি আমরা আগের থেকে বুঝতে পারি না জানতে পারি? কেমন লাগলো আমাদের আজকের এই গল্প কমেন্টে জানান। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কত কথাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।